لبيك اللهم لبيك لبيك لا شريك لك আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সংগঠন তৈরি করে এই যুবকেরা তরুণেরা বাইতুল মাল ফান্ড তৈরি করলে ওখানে মালকে সংগঠিত করলে যাকাত গুলোকে সংগঠিত করলে ধনী সাহাবাদের মাল নিয়ে সংগঠিত করলে গরিব মানুষদেরকে খাওয়াতে লাগলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী তা দুনিয়ার মানুষকে বলে দিলে তোমরা অন্যায় বিরোধী করো ন্যায়ের পক্ষে থাকো তোমরা গরিবের সাথ দাও মুসলিমের বিরোধী করো তোমরা মিথ্যার বিরোধী করো সত্যের সাথ দাও যদি জালিম মুসলমান হয় ওই মুসলমানের সাথ দিলে হবে না মুসলিম যদি অমুসলিম হয় তারও পাশে তোমরা দাঁড়াও কেন জালিমের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না জুলুম মিটাবার নাম ইসলাম তুমি মুসলমান দাবি করতে পারো তুমি যখন জুলুম করছো এই কাজটা ইসলামের বিরোধী তাই তোমার উপরে আমি সাথ দিতে পারি না আর যার উপরে জুলুম করছো ও হলো মুসলিম ও হলো অসহায় হতে পারে সে অন্য ধর্মের তার পাশে দাঁড়ানোটা এটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাহ এ যুবকেরা তরুণেরা মক্কার মানুষের জন্য আল্লাহ নবী কথা বলেছিল একটাও তো কেউ আল্লাহ ছিল না ইসলামের ছিল না কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে এই অসহায় মানুষগুলোর জন্য আল্লাহ নবী কথা বলেছিল যারা কেউ আমার রাসূলুল্লাহ ছিল না গো যারা কেউ আল্লাহকে মানত না তারাও 360টা খোদা মানত তারাও আগুনের উপাসনা করত তারাও সূর্যের উপাসনা করত বিভিন্ন জিনিসকে তারা মানত আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে এ আবু জেহেল গরিবদেরকে মেরো না এ আবু জেহেল কৃতদাস দাসী রাখাল বানিয়ে রেখো না এ আবু জেহেল বেলালকে আজাদ করে দাও এ আবু জেহেল এটা করো না ওটা করো না এ যুবকেরা তরুণীরা বাপেরা আমার নবী পাকের জানে দুশমন আবু জেহেল হয়ে গেল এই আজকের দিনে আমি উলামা আমি পীরজাদা আমি পীর সাহেব আমাকে কথা বলতে হবে আমার মনুষ্য জাতির জন্য আমার দেশের কে হিন্দু কে আদিবাসী কে সাঁওতাল কে মুসলমান কে কোন ধর্মের আমি আমার জাতিকে নামাজ রোজা হজ যাকাতের কথা শিখাবো পাশাপাশি এটাও বলবো জুলুম করো না আর আমার জাতির উপরে কেউ জুলুম করলে তারও বিরুদ্ধে যেমন বলবো অন্য ধর্মের গরিবের উপরে জুলুম করলে ওই গরিবের পাশে দাঁড়িয়ে ওই জালিমের বিরুদ্ধে বলবো তবেই তো আমি প্রকৃত 100% নবীর উম্মত হতে পারলাম আজকে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে শুধু গরম করে দেওয়া হচ্ছে আন্দোলনের নামে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমাদেরকে বহু হিকমতের সঙ্গে কাজ করতে হবে খোঁজলাও প্রতিবেশীকে চিকিৎসার অভাবে বিপদে আছে তাকে চিকিৎসা করো পাড়া থেকে সবাই এক হয়ে কালেকশন করে তার চিকিৎসা করো যদি সে প্রতিবেশী তোমার অমুসলিমও হয় চিকিৎসা পাচ্ছে না তার চিকিৎসা করো খেতে পায়নি খেতে দাও পরনের কাপড় নেই কাপড় দাও তোমার আখলাক তোমার ব্যবহারে সে অমুসলিমও বলবে আহারে এদের নবী এদেরকে কত সুন্দর শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নামটা তো তোমার আমার নবীর হবে কিন্তু আজ তুমি আমি যদি নবীর আদর্শ ছেড়ে দিয়ে এই দুনিয়ায় তথাকথিত জালিম অত্যাচারী গুন্ডা নেতাদের অনুসরণ করি আমরা যদি মুসলিম নাম করে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে গুন্ডা নেতাদের অনুসরণ করে আমরা যদি গুন্ডা হই সমাজ বিরোধী হই জালিম হই অত্যাচারী হই মনে রাখবে গাল তোমায় দেবে না গাল তোমার জন্য আমার রাসূলকে সমাজ দিচ্ছে না দেয় না এর জন্য তোমাকে আল্লাহ বিচার করবে না এই বিচারের জন্য বসেছে সূরা বাকারা খোলো না বাপ গল্প বলছি না আল্লাহ কোরআনেই বলেছে তোরা যখন আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের অনুসরণ তাবেদারি করবি আমি আল্লাহ তাদের হাতে তোকে মিটাবো শুনছেন তো নাকি আমার বাংলার মাদ্রাসাও ধ্বংস হচ্ছে না হয় না কথা বলো সেন্টারে যে আছে একটা লোক বলতে পারবেন সে আমাদের বন্ধু না দুশমন সেন্টারে যে বসে আছে বিজেপি মোদি সে আমাদের বন্ধু না দুশমন
এটা কি জানে না এমন কেউ আছে? সবাই জানে দুশ্মন, কিন্তু এই যে ঘুমটার আড়ালে মাদ্রাসাগুলো শেষ করছে এটা কেউ জানে? কথা বলছে না তো, এটা জানে না। কেন জানেন না জানেন? আমরা এর বিরোধী করিনি, ওর বিরোধী করি, তাই আপনাদের কেন খবর যায়। আর ওর বিরোধী করি, এর বিরোধী করিনি কেন? ও আমাদেরকে মাইনে দেয়নি, এ আমাদেরকে মাইনে দেয়। তাই এ ভুল করলেও দেখতে পাই না, ও ভুল না করলেও দেখতে পাই। কষ্ট হচ্ছে নাকি না? কালকে কমেন্টে লিখবেন দালাল, লিখছে লিখুন না বা। আজ তো 1 বছর 8 মাস, 3 বছর বলেছিলাম তো, 1 বছর 4 মাস হয়ে গেছে। আর 1 বছর 8 মাস চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। অলরেডি তিলোত্তমা বোনেরও রক্ত বেরিয়েছে, ওটা তো একজনের হয়েছে, এটা অহরহ হবে। লেখো না, যত খুশি স্বপ্ন লেখো, আমার কোনো অসুবিধা নেই বাপ। আমি কি নাকি দুনিয়ার মানুষকে জেনিয়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ যদি আমাকে বলে তুই ভুল তো ভুল, আর ঠিক তো ঠিক, আর তিনি যদি বলে ঠিক, দুনিয়া ভুল বললো আমার কিচ্ছু যায় আসে না। আর দুনিয়া যদি বলে বাবা ঠিক 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 ঠিক, আর আল্লাহ যদি বলে তোকে পছন্দ নাই, নাউজুবিল্লাহ, আমার পুরো ধ্বংস। কথা মাথায় ঢুকছে? কিন্তু বাস্তব কি বলছে আমি ভুল বুঝাচ্ছি। আজকে পুরো দেশে আন্দোলন হচ্ছে না, বকা 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 বলে। আচ্ছা, এই আন্দোলন তো গত 10 বছর ধরে আমি করছি। সবাইকে ডেকেছিলাম না, ডাকি না? সাথ দিয়েছিল? উপরন্ত আমার বিরোধী করেছে না করে না? আমার সংগঠন ছেলেগুলোকে পিটিয়েছে না পেটে নে? আমার ছেলেদেরকে কেস দিয়েছে না দেয় না? কথা বলে না? আমাকে গালিগালাজ করেছে না করে না? ও, তখন তোমরা ইসলাম ওয়াকাফের বিরোধী নয়, আর এখন আমি বিরুদ্ধে। আমি আন্দোলন এখনো করছি না করিনি? এই তো যে কোনো জায়গায় যাচ্ছি সেখানেই প্রচার করছি। এটা কি প্রতিবাদ নয়? অ্যাকচুয়ালি ওয়াকাফটা কি জিনিস এখনো কমের 60% লোক এখনো জানে না ওয়াকাফ কি। আমার হিন্দু ভাইদেরও বড় একটা অংশ জানে না যে তিনাদেরও একটা সম্পদ আছে আমাদের মতো। কি বলে, আদিবাসী ভাইরাও জানতো না তিনাদের একটা বিশাল সম্পদ ছিল। জীবন ছিল কেন বললেন? 2023-এ লেলিয়েছে এই কেন্দ্র সরকার আইন তৈরি করে, যেমন 2025-এ আমাদেরটা নিয়েছে 2023-এ। তাহলে আন্দোলন যখন হবে আদিবাসী ভাইদের সাথে লিয়া দরকার আছে না? না, যে তোদেরটাও লিয়েছে আমাদেরটাও লিয়েছে আয়। আর হিন্দু ভাইদের সাথে লিয়া দরকার আছে না নাই, যে এরপরে তোদেরটা নেবে ভাই আয় কি? কিন্তু আমাদের সেটা হচ্ছে। শুধু আমি নেতা হব এই সুযোগে, ঘোলা পানিতে মাছ ধরো বললি খারাপ না? ও থাক বাবা, বলবো না তাহলে। না বাবা, কোথা গাল দেবে? এটা গত কয়েকদিন আগে দেখছিলাম কলকাতায়, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, আমার বাপ মা তুলে গাল দিচ্ছে প্রকাশ্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন মুনাফিক আর মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন আমার খানদানের কখনো সমালোচনা করবে না। খানদান যদি ভুলও করে তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, সমালোচনা করবে না। আর মুমিনের বৈশিষ্ট্য এটা, আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো সে আমার খানদানের সমালোচনা করবে। আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না। তো যাক, আমি যেটা বলতে চাইছি, এই ওয়াকাফের বিরোধী হচ্ছে কেন না, কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, সেই বিলের মধ্যে একাধিক সংশোধনের নামে পুরো ওয়াকাফের অস্তিত্বকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে। কারেক্ট কথা? সবাই একমত তো নাকি? একমত, আমি আপনাদের সঙ্গে একমত, কারেক্ট কথা। বিজেপি যদি বলে আমি মুসলমানদের উপকার করতে চাইছি, এই কথা বিশ্বাস করলে এর থেকে বড় গেঁজাখোর মাতাল পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। কেন? সামান্য 5 মিনিটের নামাজ জায়গা না হওয়ার জন্য নাচারের রাস্তায় পড়লে যদি তাদেরকে ফাইন করা হয়, গুলি করে দিবে বলা হয়, পাসপোর্ট কিনে নিবে বলা হয়, মসজিদে আজান দিলে মাইকে 2 লক্ষ টাকা ফাইন করে বিজেপি শাসিত এলাকায়, তারা যদি বলে যে আমরা মুসলমানদের উপকার করছি,
এর চেয়ে বড় গ্যাঁজাখড়ি গল্প দ্বিতীয় কিছু হতে আমার তো জানা নেই বাপ, আপনাদের জানা আছে কি জানি না। যে বিজেপি শাসিত এলাকায় বা বিজেপি আজকে তাদেরই নেতাদের মুখের কথা যে মুসলিম মেয়েরা মারা গেলে কবর থেকে তুলে তার সাথে শারীরিক নির্যাতন করব, শুনেছেন না শোনেন না? ওই যে উত্তরপ্রদেশের এক টাকলা বলেছিল, মনে পড়ছে না? করে তো এরা আমাদের উপকার করবে এটা আমার মনে হয় না। সরষে দানা পরিমাণও যদি ঈমান থাকে সে মুসলমানও বিশ্বাস করবে না, আর যার ঈমান নেই আলাদা কথা, সে মুসলমানের কথা আমি ধর্তব্যে লিখছি না। ও বিজেপিও করতে পারে, ও ডোনাল্ড ট্রাম্পও করতে পারে। যার সরষে দানা পরিমাণ ঈমান আছে সে কখনো এদের কথা বিশ্বাস করতে পারবে না। ক্লিয়ার? ওই বিলের মধ্যে একটা অপশন হচ্ছে কি, ঝগড়া হচ্ছে কি নিয়ে, যে ওই বিলের মধ্যে অমুসলিমদের ঘরে রাখতে হবে। যে কমিটি হবে ওয়াকফ, যে কমিটি, ওই কমিটিতে অমুসলিমকে রাখতে হবে। আমাদের ঝগড়ার জায়গাটা কোন জায়গায়? যদি এটা ধর্মীয় বিষয় না হতো তাহলে অমুসলিম থাকলে আমাদের কোনো আপত্তি আছে হতো? জোরে বলুন। আমাদের সিয়াখালায় একটা স্কুল আছে, সিয়াখালা স্কুলের রেজুলেশন আছে যে অহিন্দু ওখানে চাকরি করতে পারবে না। সিয়াখালায় একটা স্কুল আছে, স্কুলের রেজুলেশন কি? অহিন্দু মানে সেই হিন্দু না হয় চাকরি করতে পারবে না, রেজুলেশন করা আছে। আর পুরপুরা টাইটেল মাদ্রাসায় মুসলমানদের ধর্মীয় স্থান মাদ্রাসা, সেখানে অলরেডি 4-5টা অমুসলিম শিক্ষক। আমরা ঝগড়া করছি কি? কেন শিক্ষার ক্ষেত্রে কেন ঝগড়া করতে যাবো? ওখানে বাংলা চলে, তোমার হিন্দু ভাই যদি বাংলা পড়ায়, গণিত পড়ায়, ইংলিশ পড়ায় তো অসুবিধা নেই, কি আছে? আমার বাচ্চা তো শিখবে, ঝগড়া করেন। কিন্তু কত কাছাকাছি দুটো পার্থক্য দেখালাম, বুঝতে পারলেন? ঝগড়া করছি আমরা, করিনি। তাহলে ওয়াকফের বেলায় করছি কেন? কারণ ওয়াকফের ব্যাপারটা হচ্ছে আমার পুরো সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার, ঠিক আছে? তাহলে এই জায়গায় প্রশ্ন যেটা সুপ্রিম কোর্টও করেছে যে আরো যাদের ধর্মীয় ট্রাস্ট আছে, যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে। কি সম্পদ? দেবত্ব সম্পদ। উড়িষ্যা টেম্পল, উড়িষ্যা মন্দিরের ট্রাস্ট, কেদারনাথ মন্দিরের ট্রাস্ট, তিরুপতি মন্দিরের ট্রাস্ট, এক একটা মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। এসব মিথ্যা প্রচার চলছে যে রেল ও সেনাবাহিনীর পরে ওয়াকফের জায়গা নাকি, বাজে কথা বলেছে। এ আমার অমুসলিম ভাইদেরকে গরম করাবার কথা বলেছে। শুনছেন না শোনেন না? তিরুপতি মন্দির বা কেদারনাথ মন্দিরে এত জায়গা আছে, পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। খুব ভালো করে শোনেন, মাথায় ঢুকান। তো ওই মন্দিরগুলো তো ট্রাস্টের একটা বডি আছে, যেমন ওয়াকফের একটা বডি। যেমন হিন্দু ভাইদের ভাষায় হলো দেবত্ব সম্পত্তি, আরবিতে ওয়াকফ বলে। কথা মাথায় ঢুকছে, বুঝাবার জন্য বলছি। তো ওই সব ফান্ড গুলো তো রেজুলেশন করা আছে, হিন্দু ছাড়া অন্য মানুষ এই কমিটিতে থাকতে পারবে না। রেজুলেশনটা ভুল করেছে না ঠিক করেছে? আমি অ্যাকসেপ্ট করছি তারা ঠিক করেছে। কেন হিন্দুদের ধর্মীয় ব্যাপারে আমি কি করব থেকে? তাদের মন্দির, তাদের ধর্মীয় বিষয়ে ফান্ডে ঢুকে আমি কি করতে পারি? সেখানে আমার কি আগ্রহ আছে? এটা ধর্মীয় বিষয়। তাই তারা রেজুলেশন ঠিক করেছে না ভুল করেছে? পারফেক্ট ঠিক করেছে। ঠিক তেমনি ওয়াকফ বোর্ডের রেজুলেশন বিগত দিন থেকে চলে আসছে কি, এতে সম্পূর্ণ মুসলমানরা এই বডিতে থাকবে, অমুসলিম থাকতে। তাহলে ভুল না ঠিক? ঠিকই। খ্রিস্টান ভাইয়েরও সেম আছে, খ্রিস্টান ছাড়া থাকতে পারবে না। তা ঠিকই। হঠাৎ করে কেন্দ্র সরকার কি করছে? অমুসলিম ঢুকাবো। আর এই অমুসলিম মূলত ঢুকাবার চান্স নিচ্ছে কেন জানেন? ঢুকাবে বিজেপি মার্কা গুলোকে। শুনছেন তো নাকি? বিজেপি ঢুকালে কি হবে? এইগুলোকে লুটে পুটে খাবে। যেমন আমার রাজ্য সরকার দীর্ঘ বছর লুটে পুটে খাচ্ছে, জানেন এগুলো? জানেন না? ওই তো বললাম তো, আমাদের মৌলী সাহেবরা আপনাদের জানাই না, কারণ ভাত পায়, ভাত পায়। আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি, কষ্ট হচ্ছে? ছোট্ট তথ্য।
পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির 900 বিঘে জায়গা। কত বিঘে? বর্তমান আছে কত? 3 বিঘেও নয়, তার থেকেও কম। বাকি সম্পূর্ণ জায়গায় রাজ্য সরকারের আমচা চামচা ঝেড়ে খাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? কলকাতায় বহুত বড় বড় প্রপার্টি, রাজ্য সরকারের এমএলএ মন্ত্রী বড় বড় পদের লোকেরা সব ঝেড়ে টুড়ে খেয়ে সব শেষ করে ফেলছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? বিজেপি বলছে তুই একা খাবি কেন রে, কমিটিতে আমার লোক ঢুকাতে হবে। কেন? মুসলমান থাকলে তো বিজেপি কে দেবে না, ও দিদিকে দেবে। কেন? ঘুমটা দেয় তো, ইফতারে আসে তো, তুই খাচ্ছিস খা, ওকে খেতে দেবো না। বিজেপি লোভ সামলাতে পারছে না, তাই বিজেপি কি করেছে? আইন তৈরি করছে। আমি সংখ্যাগরিষ্ঠ, আমার নেতা বেশি, চল আইন করতে। কি আইন? অমুসলিম ঢুকাতে হবে। তার মানে মূলত বিজেপি মার্কা লোক ঢুকাবে। সুপ্রিম কোর্ট বলেছে এটা এখন হবে না, এখন থাক। রাজ্য কোন থেকে রিপোর্ট চেয়েছে, রাজ্য যদি ঠিক রিপোর্ট না দেয় তাহলে ঢুকিয়ে দেবে তো, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে তো। তাহলে রাজ্য ঠিক রিপোর্ট দেবে মনে হচ্ছে? কেন? রাজ্য যদি ঠিক রিপোর্ট দিত, এই কালা কানুনের যদি বিরুদ্ধে হতো, যেমন 8টা রাজ্য কেস করেছে, আমার রাজ্য কেস করতো না? করতো না? কেস নৌসাদ করেছে, যাকে সবাই গাল দিয়েছিল সে করেছে। শুনছেন না শোনেননি? হ্যাঁ, কিন্তু যা যে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাতে আমায় সাপোর্ট কর, সে কিন্তু কেস করেনি। উপরন্তু সে বলছে কি দিল্লি চলে যাও, বলছে না? বলে না? হ্যাঁ, কেন জানে? আমার তো খরিদ করা মোল্লা আছে। তোরা যতই চিল্লাস, তোদের মাথায় যারা বসে আছে মোল্লা কিনে রেখেছি আমি। সময় হবে হাড্ডি দেবো, বিজেপির ভয় দেখাবে, আর তোরা সুসুর করে আমার কোলে উঠবে। শুনছেন না শুনুন? হ্যাঁ, মনে রাখবেন, পূর্ব মেদিনীপুরে একজন বেরিয়েছে হঠাৎ করে, শুনছেন না? ওটা সাজানো রাজ্য সরকারেরই। তুই যত গাল পারবি আমার লাভ হবে, যত মোল্লাদেরকে ভয় দেখাবি আমার লাভ হবে। এ মোল্লা ভয় আমার কোল থেকে আর নামবে না, সব আমার আঁচলের তলায় থাকবে। কথা বুঝছেন তো নাকি? ভুল করছি? এবারে একটা গভীর তথ্য আপনাদেরকে বলি। তাহলে বিজেপি কি বলছে? অমুসলিম ঢুকাতে হবে। এখনো বিজেপি ঢুকাতে পেরেছে কেন? আইন সুপ্রিম কোর্ট রুখে দিয়েছে। 2024-এ রাজ্য সরকার অলরেডি পশ্চিম বাংলার ওয়াকফ কমিটিতে 2 জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন আমি কি বলছি? এর আন্দোলন হয়নি কেন? এ বিষয়ে আন্দোলন হয়নি কেন? কথা বলছে না তো? বিজেপি তো 2025-এ আইন করেছে, সুপ্রিম কোর্টের আইনি চরখে আমচুপ করে বসে আছে, বেটা কাজে করতে পারছে না। কিন্তু আমার রাজ্যে অলরেডি 2টো অমুসলিমকে ঢুকানো হয়ে গেছে। এজন্যই প্রবাদ বাক্য আছে, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, তার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় অবশ্যই হতে পারে। কিন্তু ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশ্মন থাকে, তুমি যত বড় সুপার পাওয়ার হও না কেন, তোমায় মিটিয়ে দেওয়া সম্ভব। বিজেপি আমাদের প্রকাশ্য দুশ্মন সবাই জানি, কিন্তু আমাদের সিএম ঘুমটা দিয়ে আমাদের কি সর্বনাশ করছে বুঝতে পারছো? এমন পাকে নিয়ে যে পুঁতবে, তখন শুধু এইটুকু বেঁচে থাকবে, না উঠতে পারবেন না লড়তে পারবেন। সেই সময় দেখবেন বিজেপিকে দাওয়াত দিয়ে চলে এসছে, ও এসে পাতাই মারবে লাঠি। শুনছেন? তাহলে আব্বাস সিদ্দিকীকে গাল খেতে হবে না? হবে না? কথা বলছো না তো? গাল খেতে হবে না? কিন্তু আমি একটা কোনো কথা মিথ্যা বলেছি? আমার কাছে প্রমাণ আছে। পশ্চিম বাংলা সরকার অলরেডি 2 জন অমুসলিমকে ওয়াকফ বোর্ডে ঢুকিয়ে দিয়েছে। আমার কাছে প্রমাণ, তার তথ্য নিয়ে আমি কথা বলছি। শুনছেন? তাহলে বলুন, আন্দোলনের দরকার আছে না নাই? আন্দোলনের দরকার আছে না নাই? এই দেখো লাল দাগ দিয়ে গোল গোল করে যে 2টো নাম, ও ভাঙবে না। যে দিয়েছে ভালো পয়সায় দিয়েছে, অনেকবার পড়েছে, ভাঙে না। দিন রাত কাটাচ্ছে, পড়তে পারবেন? দেখেন না,
দেখেন একটুখানি আপনাদের ভালোবাসার মানুষ কি করেছে দেখেন। তাহলে আমার উপর রাগটা কেন বুঝতে পারছেন তো? এইবারে ডাইরেক্ট তো উনি আমার কিছু করতে পারছে না, আমার পিছনে মোল্লাদের লেগেছে, শুনছেন তো নাকি? লাগিয়ে ছোট বড় কথা বলছে। আমি একটাই কথা বলবো, তোমার তো ঘুম বন্ধু আজ ভেঙেছে, তোমার তো ঘুম আজ ভেঙেছে। আমি তো 10 বছর ধরে বলছি তোদের মসজিদের সামনে AK-47 দাঁড়াবে, তোদের কবরস্থানে তোদেরকে কবর দিতে পারবি না, মা বোনদেরকে পুড়াতে হবে। আমি তো 10 বছর ধরে ওয়াকফ বাঁচাবার কথা বলছি, আজও বলছি আসো ওয়াকফ বাঁচাতে হবে। এখনো বাঁচানো সম্ভব আছে না নয়? জোরে বলা আছে না নয়? তবে মুনাফিকের পিছনে দাঁড়িয়ে নয়, কেন যদিও আছি এখন পড়াতে, আমরা কোথায় মুনাফিকের পাল্লাই পড়লে ধরে চুলোই ফেলে দেবে। বহুত বড় টাকায় বিক্রি হয় এই জাতিকে, বহুত টাকাতে বিক্রি করা হয় এই জাতিকে। আর এই জাতির মধ্যে একটা খুব দুর্বল সেন্টিমেন্ট আছে। সেই সেন্টিমেন্টটা হলো কি, কেউ যদি একবার মাথায় টুপি দিয়ে ইফতারে বা ঘুমটা দিয়ে বসে যায়, মাশাআল্লাহ বারাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে ফেলতে পারে, বাস এই জাতির পীর হওয়া তার জন্য খুব সহজ। একবারও ন্যাস তুলে দেখলো না এড়ে না বেড়ে রে, ভাষা কি খারাপ হলো? দেখবেন না খারাপ বলে ফেললাম, ভাষা যদি খারাপ হয় সরি ভাই, টুকুরি ভাই মাফ করে দিস। কি করব, বুকে অনেক ব্যথা, যদি একটু হাসি টাসি না করি না মাথা বাস্ট হয়ে যাবে, বুক ফেটে যাবে, এত ব্যথা নিয়ে ঘুরছি আমি। যে তোদেরকে কবে থেকে বলছি তোরা শুধরালি না। হ্যাঁ শুনে রেখে দাও আজকের কথা, আমার জৈন ধর্মের ভাইদের মন্দির ভেঙেছে আজকে, খ্রিস্টান ভাইদের গির্জা ভাঙছে আজকে। মনে রাখবেন এ কেন্দ্র সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয়, এ কেন্দ্র সরকার ভারতবাসী গরিবদের দুশ্মন। তাই 140 কোটি গরিব আছে ভারতে, 140 কোটি গরিবকে নিয়ে ঐক্য করতে হবে। শুধু মোল্লাদের নিয়ে ডাকলে হবে না, অন্য ধর্মের নেতাদেরকেও ডাকতে হবে, অন্য ধর্মের ধর্মগুরুদের ডাকতে হবে। তোমাকে আগিয়ে যেতে হবে, গিয়ে তাদের সঙ্গে বসতে হবে, আসো বলি করি শুনি, তবে জানবে তুমি বাঁচবে, দেশ বাঁচবে, সবাই বাঁচবে। আর না হয় রাস্তায় মোল্লা হই হই করতে গিয়ে অন্য ধর্মের বাস থেকে পতাকা খুলে দিয়ে দেশের ক্ষতি করছে না, করেনি? আমার বাংলায় বিজেপিকে অক্সিজেন দিল ওই দিন বাসের পতাকা খুলেছিল যারা, ওইটাকে নিয়ে আমার বিজেপিরা হিন্দু ভাইদের বাড়ি বাড়ি যাবে, দেখেছিস আমাদের ধর্মের পতাকা খুলে ফেললো। মোল্লাদের সাহস কি? এখানে বোলডুজার বাবা আনতে হবে, বলবে না? বলবে না? আর আরেকজন কোথায় কিছু নাই, বাপ মরে গেছিল কি জানি না, হঠাৎ করে নেড়া হয়ে গিয়ে বললো কাউকে না ফেলা পর্যন্ত আমি চুল রাখবো না। এক খাপা দেখেছেন? ও খাপা আবার বাপ মা তুলে গালি দিচ্ছে, দেখছেন না? কারো বাপের দেশ না, এসব গরম করছে রে বুকা, গরম, যাতে মোল্লারা রেগে গিয়ে গুষ্টি ফুষ্টি তুলে যেখানে সেখানে ভাঙচুর করে ফেলে। না 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 না, সমাজে মনে রাখবেন মানুষ সুরাতে কিছু ছাগল আছে, ছাগলে যেমন যা পায় তাই খায়, আর পাগলে কিনা বকে, এরা হলো সেই কোয়ালিটি। এদের কথাকে গুরুত্ব দিয়ে আমাদের ভাইচারা যেন নষ্ট করবেন না। প্রতিবেশী সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকবেন। আপনার মসজিদে আজান, আপনার গ্রামে জলসা, তার ধর্ম তার গ্রামে হবে, এতে আপনার বিরক্ত হওয়ার তো কিছু নেই। আপনারটা সে বিরক্ত হয় না, ঠিক না বেটি? সে যদি কোনো স্লোগান দিয়ে যায়, এতে আপনার তো বিরক্ত হওয়ার কিছু নেই। না আমার মসজিদের সামনে কেন করে? এটাই তো চাইছে তুমি যাতে রাগে লাফ মেরে গিয়ে কারো দুটো টুটি ধরে দুম দাম দিয়ে দাও। নুকানো ক্যামেরা বসে আছে, 10 দিন তোমার মসজিদের সামনে গাল দিয়েছিল, একবারও দেখাবে না। তুমি শুধু তেড়ে গিয়ে বলবে এখান থেকে সরে যা, অমনি মেইনস্ট্রিম মিডিয়ার একদল বসে আছে, সবাই নয়, অমনি চালাবে। হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, ঠাকুর ভেঙে দিয়েছে, মুসলমান দুজন হিন্দুকে মেরে দিয়েছে, আদৌ কিছু হয়নি।
এমন বাজার গরম করে দেবে, বাজার ঠান্ডা হবার আগে কয়েক কোটি সম্প্রীতির ভাই আমাদের ধর্মকে তো সবাই ভালোবাসে। ভাই তুমি ভালোবাসো না? এই কথা বলো। তাহলে তার ধর্ম তার কাছে প্রিয় নয়, সঙ্গে সঙ্গে চলে যাবে বিজেপির দিকে। বিজেপিতে এটাই চাই। আর সেই হাওয়াতে বাংলায় আস্তে আস্তে হাওয়া আমাদের ঘুমটা ওলি দিচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, পাহারা দিয়েছে। পাহারা কিসের পাহারা? 500 পুলিশ। কে যাচ্ছে? কে যাচ্ছে? গিয়ে বলবে জিহাদি, কাঠমোল্লা, পাকিস্তানি, এটা সেটা বলবে। শুনছেন না? শুনুন না। তুমি যদি সত্যি সম্প্রীতি হও তাহলে এত বড় বড় কথা বলছে, তাকে রুখছো না কেন? ওই যে ভাটপাড়ার আদা বিহারি, আদা বাঙালি, শুনছেন তো নাকি? কখন কোন দলে থাকে বুঝে যায় না। ঘুমিয়েছিলাম, শুনলাম টিএমসি, শুনে উঠে শুনছি বিজেপি। বুঝতে পারছেন না? পারেন না? ও হঠাৎ করে বলছে 15 মিনিটের মধ্যে মুর্শিদাবাদ খালি করে দেবো। শুনছেন না? শোনেন না? তাহলে এই যে কথা, এই কথাগুলো যারা বলবে এদেরকে রাজ্য সরকার পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে। আর নওশাদ সিদ্দিকী সর্বধর্মের মানুষকে যখন কলকাতায় ডাকবে, নিজেরাই নিজেদের গাড়ি পুড়াবে, থানায় থাকা পুরাতন মোটরসাইকেল লেসে পুড়িয়ে হাজার হাজার ছেলেদের নামে কেস দেবে। কেন? এই নওশাদ থাকলে বাংলায় সম্প্রীতি বাড়বে, দাঙ্গা লাগানো যাবে না। শুনছেন তো নাকি? না হয় আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, ওই এলাকায় পুরো সিসিটিভি ভর্তি ছিল, সিসিটিভি কে পাবলিক করা হোক, পাবলিক করা হোক। যারা যারা সরকারি সম্পদে হাত দিয়েছে, ভেঙেছে, পুলিশকে জুলুম করেছে, তাদের শাস্তি দেওয়া হোক। এটা আপনারা কি একমত না? একমত না? অবশ্যই একমত। কিন্তু দিতে পারবে না। যখনই পাছাই পড়বে লাঠি, অমনি বলবে আমাকে অমুক মোল্লা বলেছে, অমুক মোল্লা বলেছে, অমুক দাদা বলেছে, অমুক দিদি না বলেছে, বলে ফেলে। শুনছেন তো নাকি? আরে বাবা, যেভাবে মুসলমানের মসজিদে শুকরের মাংস রাখা হয়, হিন্দু ভাইদের মন্দিরে গরুর মাথা রেখে সমাজে অশান্তি করা হয়, ঠিক সেরকমই চলছে। নিজেরা নিজেদের গাড়ি পুড়াবে, নিজেরা নিজেদের পার্টি অফিস পুড়াবে, পুড়িয়ে দিয়ে দোষ দেবে নিরীহদের উপরে। এগুলো আমাদেরকে বুঝে চলতে হবে। তো যাক, একটু বীজখানে এলো, একটু বলে ফেললাম। আরো ব্যথা হলো নাকি? কমিটির অসুবিধা হলো? হ্যাঁ, কারো যদি অসুবিধে হয় বাপ, আমার কাছে স্পষ্ট কথা, আমায় দাওয়াত করবেন না, আমার মাহফিলে যাবেন না। ক্লিয়ার কথা বলছি। কেন? আমি বলবো, অন্যায় দেখলে বলবো, অন্যায় দেখলে 100 বার বলবো। তাতে তোমার যদি পছন্দ হয় যাবে, না পছন্দ হয় যাবে না। পছন্দ হয় দাওয়াত করবে, না পছন্দ হয় করবে না। আমি কারো ঠিকা নিয়ে বসে নাই। আমি 5 দলে নয়, আমি আমার আল্লাহর উপর ভরসা করে চলি। বাস, তিনি আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, আমি বলবো আনিস খানের জন্য, 100 বার বলবো আমার তিলক তোমা বোনের জন্য। হ্যাঁ, আমি বলবো এই ডোমজিরের পার্থর জন্য। হ্যাঁ, 100 বার বলবো উন্নয়নের সেই বোনের জন্য। হ্যাঁ, কাশ্মীরের আসিবার জন্য বলবো। সমাজে যারাই দাঙ্গা করবে, এরা সমাজ বিরোধী, মানবরূপী পশু। সে মুসলমান সেজে হোক, আর যে কোনো ধর্মের ত্যাগ দিয়ে হোক, এদের একটাই পরিচয়, এরা মানুষ সমাজে থাকার উপযুক্ত নয়। এরা মানবরূপী পশু। এদের বিরুদ্ধে সর্বধর্মের মানুষকে সংগঠিত হতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলে, মদিনা শরীফে গিয়ে নবী আমার রাষ্ট্র কায়েম করলেন। কোন কিতাবে আছে, মদিনায় যখন রাসূল রাষ্ট্র কায়েম করছে, ওই সময় মদিনার জমিনে ইহুদি ছিল হলো 60 থেকে 70%। ইহুদি ছিল কত? সমস্ত ধর্মের লোকের নেতাদের ঘরে রাসূল ডেকেছে, ডেকে বলছে নিজেদের মধ্যে এইভাবে মারপিট করো না, অস্ত্রগুলো সব যে যার ঘরে রাখো, বাইরের শক্তির হাত থেকে বাঁচার জন্য। নিজেদের উপরে জুলুম করো না। তারা এত জালিম ছিল, টয়লেট করতে গেলেও অস্ত্র নিয়ে যেত, না জানি কখন এখানে যদি হামলা করে দেয়। শুনছেন তো? সেই লোকগুলোকে নবী এক জায়গায় করছে। তার মধ্যে 60-70% ছিল ইহুদি, আগুন পূজারী, মূর্তি পূজারী, হাজারো খ্রিস্টান, হাজারো ধর্মের লোক, আর মাত্র গুটি কতক লোক সবাই ইসলাম এনেছে। আমার নবী সবাইকে ডেকে বললেন, আমাদের একটা রাষ্ট্র কায়েম করতে হবে।
না হয় বাইরে থেকে যে হামলা হচ্ছে এর প্রতিরোধ করা যাবে না। ওই রাষ্ট্র যখন সনদ লিখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমার নবীর আখলাক কথাবার্তা দেখে ওই অমুসলিমরাই বলছে আপনি রাষ্ট্রের প্রধান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমাদের ঘরে কি বলছে? আয় ভাড়ালে আমার হয়ে মারপিট করে জিতিয়ে দেবে, তাই তো নাকি? আর আমরা ভাড়া কিনি। বড় বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, মালদারকে যাকাত যেমন দিতে হবে, তেমনি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, সমাজকে নেশামুক্ত করতে হবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে কষ্ট দমন করতে হবে, শক্ত হাতে মিটাতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, বঞ্চিত মানুষের অধিকার মিলাতে হবে। এসব কিছু নেই ইসলাম। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, এমন করে দান করবে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো। আর সংসারের বেলায় আমার নবীকে ছেড়ে দাও, ব্যবসার বেলায় আমার নবীকে ছেড়ে দাও। এটা বলেছে। তোমরা রাজনীতি করবে, আমার নবীকে বাদ দিয়ে সুদখোর, ঘুষখোর, মাতাল, চরিত্রহীন, সমাজ বিরোধীকে দেখে রাজনীতি করো। আমরা সেটাই তো করছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মতেরা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, কিয়ামত পর্যন্ত কুরাইশের ঝান্ডা তলায় থাকবে। কেন? কুরাইশের উপরে আল্লাহর বরকত থাকে। ইমানদার কুরাইশের সাথ তোমরা দিয়ে দিও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রাখবেন, ইমানদার কুরাইশ যে হবে, হজ হাউসে মদ থাকলেও বার করবে। আর সর্বধর্মের মানুষের বিরুদ্ধে যে আজকে গণতন্ত্র সংবিধানকে মিটাবার প্ল্যান চলছে, তারও বিরুদ্ধে গিয়ে কেস করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিলে, তোমার সমাজনীতি আমার নবীকে দেখে করো, তোমার ধর্মনীতি আমার নবীকে দেখো, তোমার অর্থনীতি আমার নবীকে দেখো, তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো, তোমার সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো, হাত থাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি, এটা আমার রাসূলুল্লাহ থেকে করো। এ যুবকেরা, তরুণেরা, এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে, বিএসএফ আছে, এই বিএসএফ দিতে হয়, বর্ডারে যে দাঁড় করাতে হয়, এটা ১৫০০ বছর আগে ছিল না গো। আমার মুহাম্মদ রাসূল মদিনার রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল। নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা। আল্লাহু আকবার। শুনছেন তো নাকি? আমার নবী সিস্টেম শিখিয়েছে না শিখাইলে? আমার নবী আইন ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী অর্থনীতির ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী বিচার ব্যবস্থা শিখিয়েছে, আমার নবী ইনসাফ করা শিখিয়েছে। একদিন আমার নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে সিংহাসনে বসে আছে, রাষ্ট্র কাজ চালাচ্ছে। ঠিক এমন সময় এক ইহুদি আর একজন মুসলমান আগিয়ে চলে এলো, এমন করে একটা বিচার নিয়ে আসলো। কি বিচার? একটা ঘোড়াকে দুজনা বলছে আমার, ইহুদি বলছে আমার, মুসলমানও বলছে আমার। এই বিচারটা নিয়েই আমার রাসূলুল্লাহ দরবারে এলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমনি ইতিহাসের পাতায় সর্বধর্মের ধর্মগুরুরা, সর্বধর্মের মহাপণ্ডিতেরা, সর্বধর্মের বিশ্ব পণ্ডিতেরা এমনি আমার রাসূলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেস মহানায়ক বলতে বাধ্য হয়নি। জিন্দাবাদ। সর্বধর্মের সমস্ত পণ্ডিতরা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমনি বদ্ধ হয় না। আমরা না হয় বলবো আমাদের নবী, সর্বধর্মের বড় বড় পণ্ডিতরা তারা বলতে বাধ্য হয়েছে। এমনকি যারা আমার রসুলকে রিসার্চ করেছে 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর, তারা পরে গিয়ে আমার রসুলকে নবী বলে মানতে বাধ্য হয়েছে, প্রেমের কাছে দুর্বল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার একটা ছোট্ট নমুনা বলে গেছে, না হাজারো নমুনা। কি? ইহুদি বলছে ঘোড়া আমার, মুসলমান বলছে ঘোড়া আমার। আল্লাহ নবী বললেন দলিল দাও, তোমার ঘোড়া তোমার পক্ষে প্রমাণ দাও। শুনছেন তো নাকি? আর এখন তো প্রমাণ লুটপাট হয়, লুটপাট। হ্যাঁ, বোলডুজার পাঠিয়ে হসপিটালের পায়খানাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, পরের দিন একদল লাঠিয়াল বাহিনী পাঠিয়ে সব ভেঙে তছনছ করে দেওয়া হবে। দেখলেন না তিলোত্তমা বোনের বেলায়? হ্যাঁ, আর ওইদিকে ওপর থেকে যাদের উপরে ভরসা করেছিল ওনার মা বাবারা, তারাও গা হালকা করে দিল। তার মানে কি? সব সেটিং এর কারবার। আমি আটকালে তুই দেখবি, তুই আটকালে আমি দেখবো। কথা বুঝে আসছে না? যখন কোনো বিল পাস করার সময় সংখ্যা দরকার হবে, আমি 3-4টিকে বাইরে রাখবো। এনআরসির সময় 8টা বাইরে রেখেছিলাম, 3টে রেখেছি। দেখছিস না তোর বিল পাস করার সহযোগিতা করছি। আবার যে কটা আছে ওই পাঠাতে হয় রে, ভোটটা সব তোকেই দেবে। কে দেখতে যাচ্ছে? কেউ বুক থেকে বলতে পারবে যে আমি দিইনি? প্রমাণ কর। শুনছেন না? শোনা যদি বলেন আমাদের উপরে বিশ্বাস না, কি করে বিশ্বাস করি? তোরাই তো বলছিস দিল্লি যা। যদি না বলতিস তবু নাই বিশ্বাস হতো। আর যদি বলে ও বলেছে তো কি হয়েছে, তো ওর বিরুদ্ধে তো কিছু বলছিস নি না, বললে তো আমায় পরের বারে টিকিট দেবে না। ও তা তুই যদি লুবি হোস, লুবির উপরে ভরসা করা যায়? লুবি এত খাতারনাক জিনিস। এই রিসেন্ট দেখলাম মা ছেলে বিক্রি করে মোবাইল কিনেছে। কোন দুনিয়ায় বাস করছে আর কোন দুনিয়ায় ওয়াজ করতে এসছি বুঝতে পারছেন তো? মা মা পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে, রসুলের পরে সব থেকে মমতাময় দয়ালু যিনি হয়, সে হিন্দু মা হোক আর খ্রিস্টান মা হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক আর মুসলমান হোক, মা মা হয়। প্রত্যেকটা মাই তার বাচ্চা তার কাছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। আজকে এত জঘন্য দুনিয়া হয়ে গেছে, মায়ের নেশা হয়েছে মোবাইল। নিজের সন্তান বিক্রি করতে মোবাইল কিনেছে। তাহলে কোন দুনিয়ায় আছো বুঝতে পারছো? আপনি যদি বলেন এর জন্য দোষী কারা, আমি বলবো নাম্বার 1 দোষী হলো ইসলাম ধর্মের উলামা। আমরা কেন আমাদেরকে সবাইকে ছেড়ে মৌলী সাহেব ধর, সবাই মৌলী সাহেব ধরছে, আপনিও মৌলী সাহেব? হ্যাঁ, আমাদের সব থেকে বড় অন্যায় হচ্ছে কি, আমরা খড় খাই না, খড়ে গা ঘষি। রাজনীতি করি না, রাজনীতি নেতাদের সঙ্গে গুজুর গুজুর করে টাকা লেনদেন করতে খুব ভালো পারি। এটা হচ্ছে সব থেকে বড় শয়তানি। যদি সমস্ত উলামায়ে হক রাজনীতিতে নামতো, উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এর সমাজে একটা সমাজ বিরোধী হলে, অন্যায় হলে তার যে শাস্তির ব্যবস্থা তৈরি হতো, সে শাস্তি দেখে বাকি জালিমগুলোর অন্তরে শয়তান এমনি মারা যেত। আজকে তিলোত্তমা বোনের যদি প্রকৃত আসামিকে শাস্তি দেওয়া হতো, প্রকৃত আসামিগুলোকে, আমার সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যা মাঝে মাঝে মুড লাই যায়, মনে হয় ইনারা ডোনাল্ড ট্রাম্পের আব্বা যান। কথা বুঝলেন? যা মাঝে মাঝে মুড লাই। আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট আমার কথা, খারাপ নেবেন না। যখন নেতার বেটা, মন্ত্রীর বেটা বিপদে পড়বে, মহাকেশে জড়িয়ে গিয়ে আপনাদের মতো সিভিককে এভাবে জড়ানো হলো, মার্ডার করে দিবার পরে ডেকে নিয়ে গিয়ে তারপরে ফাঁসানো হয়েছে। শুনছেন না? শোনেন? জীবন এত বড় কথা আপনি বলছেন কি করে? আপনাদের দুটো চোখ আছে, আমাদের 3টে চোখ আছে, তাই বলতে পারছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বলেছিল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? হ্যাঁ, আপনি দুটো চোখ নিয়ে ঘুরছেন তো বুঝবেন কি করে? আমার বোনটাকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছিল, যে ফিগার দিয়েছিল, দেখেছেন তো নাকি? ওই রুগা পাটকেও যদি একা যেত, উল্টো হাতে মারলে 10 গ্লাস পানি খাওয়াতে হতো সিভিক থেকে। বলছি ও কি করে হলো এরকম আসামি?
এর পিছনে বড় বড় সব গোয়াল মাছেদের ছেলে আছে। আবার এইসব কথা আমি বলে ফেললেই তো সমস্যা, কথা বুঝছেন না? কিন্তু আপনাকে তো অন্যায় মিটাতে হবে না, কারণ আপনার আমার ঘরেও তো মা বোন আছে। আর যারা জালিম হয়, চরিত্রহীন হয়, তার কাছে ধর্ম বলে কিছু নেই, বেটি বলে কিছু নেই। সে নিজের পরিবারকেও সুযোগ পেলে নিজের পরিবারের বেটি ঘরেও ছাড়বে না। এই একটা নেচার, এটা খসলো শয়তানের, কথা বুঝছেন না? আর এসব শয়তানের ধর্মের সঙ্গে জড়াবেন না, মুসলমান হিন্দু সব বলবেন না। এদের কোনো ধর্ম নেই, এদের একটাই ধর্ম, এরা মানবী পশু। আর এদের শাস্তি একটাই, প্রকাশ্য রাজপথে প্রকাশ্য ঝুলিয়ে দাও। তাহলে কি হবে? ওখানে লক্ষ লক্ষ মানুষ সবাই যারা দেখবে, যদি এরকম কারো শয়তান ভেতরে থাকে, ওই শয়তান বাইরে আর বেরোবে না, ভেতরেই মরে যাবে না, আমারও ঝুলিয়ে দেবে রে, কথা বুঝছেন না? কিন্তু এসব নিয়ে গভর্নমেন্ট আইন করবে না। গভর্নমেন্ট আইন করবে রেল বিক্রি করেছি, ট্রেন বিক্রি করেছি, এলআইসি বিক্রি করেছি, সব বিক্রি করে দিল। এবারে কি বিক্রি করি বলি? সব মুসলমানদের জায়গা বিক্রি করি, এই নিয়ে সব ব্যস্ত, কথা বুঝলেন তো? যাক ভাই, আরো উলামারা আছে, তাদের সময় যদি আমি খেয়ে ফেলি তারা কি ওয়াজ করবে? একের পর আলোচনা করবেন। এখন আমি সংক্ষেপ করব, তার আগে একটু সালাম দিয়ে লিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام يا نبي نامو प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सज पैगंबर हमारा या नबी सलामो या रसूल या हबीब सलाम सालवातुल्लाह। এই কন্যাগুলো কি একটা দিন ছিল জেন্তু পুঁতে দিত, আর এই কন্যাগুলো আজকে বাপেরা বলে আমার মা হয়। এটা আমার রসুলের অবদান। আমার পরে কে আছে? আমার পরে কে আছে আমি জানি না, নিয়ে আসেন। শোনেন ভাই, আমি সংক্ষেপ করছি একটা কথা। আচ্ছা, এই বিলকে রুকা সম্ভব আছে না নাই? এ বিষয়ে 2-5 মিনিট একটু বলবো, কিভাবে রুকা যাবে বলবো। কিন্তু তার আগে একটা কাজ আছে। কমিটির ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়ে যায়। ছেলেদের আশা একটু দেবেন না? হুজুরের ভালোবাসায় জলসা হচ্ছে, দেবেন না? একটু দেন, পকেটে হাত দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই কি আছে এখন? কি আছে আমার ভাই? তো কই তুমি মৌলানা নিয়ে আসো। হ্যাঁ, এই তো বলছি, দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। আমি একটুখানি এদিকে একটুখানি খেয়াল করুন। এই বিলকে প্রতিরোধ করার
আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে রাস্তা দেখতে পাচ্ছি, দুনিয়াবি খেয়ালে বলছি, কথা বুঝে আসছে? তিনটে ওসিলা হিসাবে, বেশক সবকিছুর পিছনেই তো আল্লাহ পাকের সাহায্য। শুনছেন তো নাকি? তিনটে। নাম্বার ওয়ান হলো, আইন যখন কোনো জিনিস হয়ে যায় পাগলামি করলে হবে না। আইন হয়ে গেছে, কথা শুনছেন? যতদিন বিল ছিল আলাদা কথা, এটা এখন বিল নেই, আইন। এই আইনকে রুকার জন্য আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যেতে হবে। তা 8টা রাজ্য কেস করেছে। আমার রাজ্য যদি করতো 9টা হতো, সিএম যদি করতো 9টা হতো না? হতো না। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আর দুদেল গায়েরা বুঝবে কবে আল্লাহই জানে। শুনছেন তো নাকি? দুর্ভাগ্য, কেস করেনি। উপরন্ত হ্যাঁ কেস দেবে ঠিকই, উপরন্ত যাক একটা এমএলএ ছিল নওশাদ করেছে, ওর সাথে যদি আরো গোটা 40 থাকতো আরো 40টা কেস বাড়তো না, কমতো? এজন্যই বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। যদি এই চেয়ারের 4টে পায়ের মধ্যে 3টে রাজ্য সরকারের হতো আর একটা যদি আমাদের হতো, বলুন এই একটা পায়ে যদি আপনাদের হয় আর আমি যদি আপনাদের পছন্দ না হয়, আপনি বলবেন উঠুন পা খুলবো, তাহলে আমি পড়ে যাবো না? যাবো না? তাহলে রাজ্য সরকার যখন যেচ্ছিল না, আমাদের যদি একটা পায়া থাকতো আমরা কি বলতাম? কেস করছেন না যখন, আমাদের পায়া আমরা খুলে নেবো। তাহলে সরকার পড়ে যেত না? যেত না? কিন্তু এ কম তো বুঝবে না, বুঝবে না। এ কম 500 টাকার একটা গান্ধীর নোট পেয়ে গেলেই যা, ও বাকি কোথায় কি হচ্ছে দেখার আমার দরকার নেই, হয়ে গেছে। আল্লাহ বোঝো, এবারে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ হয়ে গেল। তাহলে রুকার প্রথম রাস্তা কি? আইন হয়েছে যখন, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই আমার ছোট ভাইও গেছে, অন্য রাজ্যের আরো 8জন রাজ্য গেছে, আরো অনেক লোক গেছে। কিন্তু এই জায়গায় যত কেস বাড়বে গুরুত্ব বাড়বে না? বাড়বে না? আর সাধারণ মানুষ কেস করা আর এমএলএ এমপি মন্ত্রী বা সিএম এর কেস করা এক না আলাদা? সিএম এর কেসের গুরুত্ব আরো বেশি হবে, 10 কোটি মানুষের প্রতিনিধি তিনি। তাহলে কেস বাড়াবার জন্য আন্দোলনের দরকার আছে না নাই? যে আপনি কেস করুন, আপনি কেস করুন, আপনি কেস করুন, আপনি কেস করুন। ঝগড়া করতে বলছি না, ভালোবেসেই বল না বাবা, ভালোবেসেই বল। আপনার পায়ে ধরছি, দুটো হাতে কেসটা করেন, এরকম করেই বল না। কি বলা দরকার আছে না? আমি নাই খারাপ লোক একটু ঝগড়া করি, তোরা যেমন ভালোবাসিস ভালোবেসেই বল। বলছে কেন বলছে না? ও কথা বলার জন্য তোমায় আমি ভাড়া দিই না, তুমি আমার ভাড়াটিয়া, তোমার মুখেও কথা মানাই না, তাহলে ভাড়া বন্ধ হয়ে যাবে। বাংলা কথা বোঝেন তো নাকি? হ্যাঁ। তাহলে কেস চলছে, আল্লাহ পাক আছেন, বিজয় দান করেন, বলুন আমিন। দ্বিতীয় অপশন কি? যে সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার দেখিয়ে কালা কানুন সংবিধান বিরোধী করলো। আরে এটা যেমন মুসলমানদের সম্পদ, পাশাপাশি সংবিধান বিরোধী আইন, তো সংবিধান শেষ হচ্ছে, তো সর্বধর্মের মানুষকে সাথে নিতে হবে। শুনছেন? যে ক্ষমতা দেখিয়ে এই কালা কানুন তৈরি করলো সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, শুনছেন না? শোনেন না? আচ্ছা দাও তাড়াতাড়ি টাকারও তো দরকার আছে, নাই মাইক লাগে কি দেবো? দাদা এত কষ্ট করছে, না দিলে হয়? দিতে হবে। তবে ইসলামের হুকুম, গায়ের ঘাম শুকোবার আগে পারিশ্রম দিতে হবে, এটা ইসলামের হুকুম। অনেক লোক আছে জলসা করিয়ে পয়সা দেয় না, প্যান্ডেলওয়ালা ঘুরছে। তুই কিরকম মুসলমান? এইসব মুসলমানের জন্যই তো ক্ষতি। তোকে জলসাটাই কি করতে বললো যখন পয়সা নেই? আবার এক একটা আছে, আমি বললে তোকে খারাপের দরকার নেই বাবা, না 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 না, অসুবিধা আছে। আরে একটা দরজা তো খুলে রাখতে হবে ছুটে পালাবার জন্য, সব দরজা বন্ধ করে দিলে হয়? শোন, আমি যে কথা বলছি, দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার দেখিয়ে যখন বিল করেছে, যত সেকুলার দল আছে সবাইকে নাও, সবাইকে নিয়ে তাদেরকে সাপোর্ট করলে হবে না, তাদের সঙ্গে পার্টনারে যাও। পার্টনারে সাপোর্ট করলে যেই বসবে সেই বলবে দিল্লি যাও। শুধু ইনি বলেছে তা না, ইনার জায়গায় অন্যজন থাকলে সেও বলতো দিল্লি যাও। শুনছেন তো নাকি? অতএব পার্টনারে আসো। তোমার থাক 70%,
কি তোমার 3 ভাগ টাকা 1 ভাগ আমার থাকবে, শুনছেন তো নাকি? এই পার্টনারে এসে রাজ ক্ষমতা তৈরি করো, সংখ্যা গরিষ্ঠতা তৈরি করো, তাতে 10-20 বছর লাগো। যে ক্ষমতায় আইন তৈরি করেছে ওই সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এ কালা কানুনকে বাতিল করে দিয়ে নতুন আইন তৈরি করে নেওয়া হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এবং ওই জায়গায় মসজিদ মাদ্রাসা ভেঙে যা প্রপার্টি তৈরি হবে সব বিলে লিখা হবে সব ওয়াকফে। শুনছেন তো নাকি? এই আওয়াজটা প্রত্যেকটা মিটিং এ তোলা দরকার আছে না? না, যেসব কোম্পানি জায়গা কিনবে সব মাথায় হাত দেবে। 20 বছর পরে যদি দখল হয়ে যায় 1000 কোটি টাকা খরচ করে লাভ নেই, জায়গা কিনবো না বাবা, ও জায়গা কিনবো না। বুঝছেন না? বোঝেন? এগুলো মাথায় ঢুকাও। গায়ের জোর সাপেরও আছে, তরওয়ালকে পেঁচাতে গেলে হয়। রাজশক্তি আইন করছে আর মোল্লা মলি সাহেব নেবে হই হই করলে হবে? রাজশক্তিকে পিছন দিয়ে চাপ দিতে হবে। তোমার জন্য সব করেছি, তুমি করবে না মানে কি? হ্যাঁ বলো। তাহলে দ্বিতীয় অপশন বুঝলেন, ওই ক্ষমতা তৈরি করতে হবে। তাহলে হবে তো নাকি? তাহলে সামনে যখনই সুযোগ পাবেন একটা পায়ার কথা মনে থাকবে তো নাকি? আর না মরা মুরগির বিরিয়ানি খেয়ে সব ভুলে যাবেন? হ্যাঁ, 500 টাকায় বিক্রি হবেন। যদি বিক্রি হন একটা কথা মনে রাখবেন, বাচ্চাগুলোর কাফনটা কমসে কম কিনে রাখবেন, না হয় কম্বল জড়াতে হবে, কলা পাতা জড়াতে হবে, কিছু পাওয়া যাবে না, যেমন প্যালেস্টাইনে হচ্ছে। শেষ অপশন হচ্ছে আন্দোলনের গতি বাড়াতে হবে। কেউ একজন বলল, শুনলেন না, 5 তারিখ পর্যন্ত আন্দোলন করা কি দরকার? শুনছেন না? শুনুন, ও ফেতনা বা সব জায়গায় ফেতনা লাগায়। ওই তো পতাকা খুলেছিল, শুনছেন না? শুনুন, ও তো দেখছে আমি তো আমার কাজ গুটিয়ে নিয়েছি, আমার টিকিট পাকা করে নিয়েছি, আমার সাথে লোক আছে দেখতে দিয়েছি টিকিট পাকা। শুনছেন তো নাকি? অতএব 5 তারিখের পরে আন্দোলন কেন? 5 তারিখ 10 তারিখের সাথে কি আছে? সংবিধানের রাইট হচ্ছে আন্দোলন করা, তবে দেশের সম্পদের ক্ষতি করে নয়, কোন অন্য ধর্মের মানুষকে আঘাত দিয়ে নয়। আমাদের লড়াই কোন জাতি, ধর্ম, বর্ণ, ভাষার বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার সংবিধান বিরোধী আইন করেছে, আইনটা বাতিল করার লড়াই। এইটাকে মাথায় রেখে লড়াই আরো বাড়াতে হবে, সংবিধান আন্দোলন আরো বাড়াতে হবে। যত আন্দোলন বাড়বে তত এর প্রভাব কিন্তু দিল্লিতে পড়বে। শুনছেন? কিন্তু কেউ একজন বলল, শুনছেন তো নাকি, যে 5 তারিখের আগে আন্দোলন করা কি দরকার? শুনেছেন না? শুনেন? হ্যাঁ, সব জানবেন। সারা জীবনীরা জাতিকে বিক্রি করেছে। আর একটা কথা মনে রাখবেন, এই আন্দোলন শুধু নিজেরা করলে হবে না, এই আন্দোলনটা কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কৃষকরা মাসকে মাস আন্দোলন করেছে, কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম আন্দোলন করেছে। আর ওই আন্দোলনের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, খাওয়া দাওয়া, তেল, থাকা, খরচ সব দেবো, মারা গেলে 2 লাখ 3 লাখ করে একাধিক টাকাও দেবো। তা আমাদের উচিত রাজ্য সরকারকে চাপ দিয়া, ভালোবেসে বলা বা চাপ দিয়ে বলা যে আমরা আন্দোলন করতে যাচ্ছি, আমাদের থাকা, খাওয়া, খরচ টরচ সব দিতে হবে, মারা গেলে 2 লাখ করে টাকা দিতে হবে। যদি রাজ্য সরকার সাথ দেয়, আরো যত সেকুলার সরকার আছে, কংগ্রেস হোক বাম হোক, তারা সব যদি নিজের রাজ্যে সাথ দেয়, 100% এ বিল কোথায় চলে যাবে জীবনের মতো আর আসবে না। যদি 3টে রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা বাপ আমার নজরে পড়ছে না। আপনাদের নজরে থাকতে পারে, আমার নজরে নাই। শুনছেন তো নাকি? কিন্তু এখানে আমার একটা কথা, প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমি যাই না যাই আলাদা বিষয়, কিন্তু প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। কিন্তু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। যে আন্দোলন সংবিধান বিরোধী হবে, যে আন্দোলন গণতন্ত্র বিরোধী হবে, যে আন্দোলনে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় আন্দোলন হলো কি,
যে আন্দোলনে রাজ্য সরকারের 3টে এমপি কেন গেল না জিজ্ঞেস করা হবে না, রাজ্য সরকার কেস করছেন না কেন কেস করতে যান বলা হচ্ছে না, যে আন্দোলনেতে রাজ্যের যে 2টো অমুসলিমকে ঢুকালো হলো কেন কৈফিয়ত চায়, দিল্লিতে কেন যেতে বললেন এ কথা আপনাকে উইথড্র করতে হবে এটা বলা হবে না, ওই আন্দোলনকেও আমার সাপোর্ট নাই। এতে যদি সমাজ আমাকে বলে তুমি এই ওই করে ফাটল করছো, হ্যান করছো, ত্যান করছো, তোর এই মুনাফিকিতে আমি নাই। আমার বাংলায় 85,000 বিঘে জায়গা রাজ্য কম বেশি রাজ্য সরকারের আমলা চামলা নেতা মন্ত্রী সব দখল করে রেখেছে, এটা উদ্ধার করবে কে? আমার কথা ভুল বুঝছেন নাকি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? হ্যাঁ, বাকি সমস্ত আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ছেলেকে বলবো তোমরা আন্দোলনে যাবে, খুশি মনে যাবে, চাপ নয় কিন্তু খুশি মনে যাবে, কিন্তু একটা শর্ত, সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও। শুধু ওয়াকফ নয়, এটা সংবিধান বিরোধী আইন, এই আওয়াজ যেন থাকে। এবং দেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন হবে, আমার পতাকা নিয়ে গেলে হবে না। শুনছেন তো নাকি? কারণ এ বিষয় শুধু আব্বাস সিদ্দিকীর নয়, এ বিষয় যেমন মুসলমানদের, এ বিষয় তেমন সংবিধান যখন প্রত্যেকটা ভারতীয়র বিষয়, এটা মাথায় থাকবে। তাহলে আন্দোলন রুকা করা যাবে না, যাবে না, এটাকে রুকা সম্ভব আছে না নাই? এই 3টে পথ ছাড়া অন্য পথে ছুটে হাঁপিয়ে কোকিয়ে মরে গেল সমাধান আছে বলে আমার জানা নাই।